দ্বিতীয় লঘিমা। লঘু শব্দের অর্থ হালকা, যেমন তুলা। ভূতজয়ী যোগী ইচ্ছামাত্র লঘু হতে পারেন। আমার মনে পড়ল, নৈমিষারণ্য পরিক্রমাকালে ধেনুমতি নদীর তীরে আমি চিদ্ঘনানন্দ স্বামী নামক এক বিশাল দেহী যোগীর কুটিরে কয়েকদিনের জন্য ছিলাম। একদিন তিনি কুটিরের প্রাঙ্গণে শুয়েছিলেন। সন্ধ্যা হয়ে যেতে আমি তাকে কুটিরের মধ্যে উঠে আসতে অনুরোধ করায় তিনি বললেন, আমার হেঁটে যেতে ইচ্ছা করছে না, তুই আমাকে কোলে তুলে নিয়ে যা। তার কথা শুনে আমি ঘামতে লাগলাম, কারণ 4.5 মণ ওজনের সেই বিশাল কলেবরকে দুই হাতে তোলা আমার সাধ্যাতীত ছিল। কিছুক্ষণ পরে তিনি নিজেই বলেছিলেন, নে নে, তুলে দেখ, ভাবিস না আমি পাখির পালকের চেয়েও হালকা। আমি সাহসে ভর করে আঁকড়ে ধরলাম। সত্যই তার দেহ এত হালকা হয়েছিল যে আমি অবলীলাক্রমে তাকে তুলে কুটিরের মধ্যে নিয়ে যেতে পেরেছিলাম। আরেকটি ঘটনাও আমার মনে পড়ছে। আর্যশাস্ত্র প্রদীপ প্রণেতা প্রসিদ্ধ বেদবিদ পূজনীয় শিবরাম কিঙ্কর যোগত্রয়ানন্দজির জীবনীতে পড়েছিলাম যে তাঁর গুরু শিবরাম স্বামীর গুরুভ্রাতা, তাঁরও নাম ছিল দণ্ডী স্বামী চিদ্ঘনানন্দ, নিজের দেহান্তকালে ত্রিবেণী সঙ্গমে গিয়ে ক্ষুদ্রাগং ত্যাজামি ব্রহ্মাস্তুং ব্রজামি এই কথা বলতে বলতে জলের উপর স্বচ্ছন্দে হেঁটে গিয়ে সঙ্গমস্থলে মহাসমাধিতে প্রবেশ করেছিলেন। এই দুই চিদ্ঘনানন্দজিদের জীবনের বিচিত্র ঘটনা লঘিমা সিদ্ধির প্রকৃষ্ট উদাহরণ। তৃতীয় মহিমা। মহত্বের যা পরাকাষ্ঠা, যার চেয়ে আর কিছু মহৎ হতে পারে না, তাকেই মহিমা বলে। পরম মহত্ব একমাত্র আত্মাতেই নিত্য বিদ্যমান। যোগী যখন অনুমান করেন যে আমি সেই মহিমা, পরম মহত্ব আমাতেই নিত্য বিরাজিত, এই রকম যে প্রত্যক্ষ অনুভব, তাকেই মহিমা নাম্নী বিভূতির আবির্ভাব বলা যেতে পারে। চতুর্থ প্রাপ্তি। আমি সত্তাস্বরূপ সদ্বস্তু। সুতরাং যেখানে যা কিছু আছে বলে প্রতীয়মান হয়, তৎসমুদয়ই আমা কর্তৃক সর্বথা প্রাপ্তব্য বা প্রাপ্ত, এই রকম প্রত্যক্ষ অনুভূতির নাম প্রাপ্তি। পঞ্চম প্রাকাম্য। প্রাকাম্য শব্দের অর্থ ইচ্ছার অনভিঘাত। ভূতজয়ী যোগী দেখতে পান ইচ্ছা একমাত্র পরমেশ্বরেরই, যিনি সৃষ্টি স্থিতি প্রলয়ের অধীশ্বর, যিনি আত্মা, তিনি আমি রূপে প্রকাশিত। এই অবস্থায় উপনীত হলেই যোগীর কোনো ইচ্ছাই অপূর্ণ থাকে না। যোগীর চিত্তে অতি দুর্লভ বস্তু প্রাপ্তির স্পন্দন জাগলেও তা সঙ্গে সঙ্গে সুলভ হয়। তখন বুঝতে হয় যোগীর মধ্যে প্রাকাম্য বিভূতির আবির্ভাব ঘটেছে। ষষ্ঠ বশিত্ব। ভূত জগৎ বা প্রকৃতি জগতের উপর আধিপত্য বিস্তারই এই বিভূতির স্বরূপ। রৌদ্র, বৃষ্টি, মেঘ, ঝড়, ঝঞ্ঝা, ভূমিকম্প, অগ্ন্যুৎপাত প্রভৃতি ভূত ও ভৌতিক বস্তুরূপে যা কিছু প্রকাশ পাচ্ছে, সে সকলই আমার প্রকাশেই প্রকাশিত। আমি আশ্রয় বা আধার, ওইগুলি আশ্রিত বা আধেয়। এই রকম প্রত্যক্ষ অনুভূতি লাভ হতেই প্রকৃতি বশিত্ব নামক বিভূতির আবির্ভাব ঘটে। আজ একলিঙ্গ স্বামী যেভাবে বৃষ্টিধারাকে 2 ঘন্টার জন্য রুখে দিলেন, এটি প্রকৃতি বশিত্বের একটি প্রকৃষ্ট উদাহরণ বলে আমার মনে হয়েছে। সপ্তম ঈশিত্ব। শ্রেষ্ঠ যোগী ইচ্ছা করলেই যে শক্তি বলে যথাভিলাষ ভূত ভৌতিক দ্রব্যের উৎপত্তি, লয় এবং স্থিতি ঘটাতে পারেন, তাকেই সাধারণত ঈশিত্ব নামক বিভূতি বলা হয়ে থাকে। যেমন এই নর্মদা পরিক্রমাকালেই শুনেছি
নর্মদা পরিক্রমাকে যিনি কমল ভারতীজির পরে সবচেয়ে বেশি জনপ্রিয় করে তুলেছিলেন এবং যিনি জমায়েত সঙ্গে নিয়ে বারবার নর্মদা পরিক্রমা করেছিলেন, নর্মদা মাতার কৃপাপ্রাপ্ত সেই গৌরীশঙ্করজি একবার নর্মদা তটে কোকেসারে অবস্থানকালে এক গুরুতর সমস্যার সম্মুখীন হন। তাঁর জমায়েতের সহস্রাধিক পরিক্রমাবাসীর উপযোগী পুরী ভাজবার মতো ঘি তাঁর ভাণ্ডারে ছিল না। তিনি নর্মদা মাতার কাছে প্রার্থনা জানিয়ে কলসি কলসি নর্মদা থেকে জল তুলে এনে তাই দিয়ে পুরী ভাজতে আদেশ দেন। সহস্র সন্ন্যাসী দেখে অবাক হন যে তাঁর বিভূতি বলে সেই জল ঘিয়ে পরিণত হয়ে গেছে। এই বিভূতির নাম ঈশিত্ব। গ্রাহ্য বস্তু মাত্রেরই স্থূল সূক্ষ্ম কারণ এই যে ত্রিবিধ অবস্থা, তাকে যথাযথ সুনিয়ন্ত্রিত করবার যে সামর্থ্য, তাকেই প্রকৃত ঈশিত্ব বলা হয়। আমার ভয়ে সূর্য উদিত হয়, আমারই শাসনে বায়ু প্রবাহিত হয়, আমার ভয়েই অগ্নি তাপ দেয়, আমি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের স্থূল সূক্ষ্মাদি যাবতীয় বস্তুকে সুনিয়মিত করে থাকি। এই রকম প্রত্যক্ষ অনুভবের নাম ঈশিত্ব লাভ। পূর্বোক্ত বশিত্ব বিভূতি হতেই এই বিভূতির আবির্ভাব ঘটে। ভূতজয়ী যোগীর পক্ষে এটি স্বতঃসিদ্ধ বিভূতি। অষ্টম বিভূতি যত্র কামা বসায়িত্ব, কামনা সমূহের সম্মুখ অবসান। এক কথায় একে পূর্ণ কামত্ব বলা হয়। আমি পূর্ণ কাম হয়েছি, আর আমার চাইবার বা পাবার কিছুই বাকি নাই। আমি আমার স্বরূপের সন্ধান পেয়েছি। এরপর আর কোনো জ্ঞাতব্য বা প্রাপ্তব্য থাকতে পারে না। কোনো যোগীর মধ্যে এইরূপ অনুভূতির প্রকাশ ঘটলে বুঝতে হবে যোগী যত্র কামাবসায়িত্ব নামক বিভূতি লাভে ধন্য হয়েছেন। একমাত্র আত্মজ্ঞান লাভেই সর্ববিধ কামনা বাসনার অবসান ঘটে থাকে। ভূতজয়ী যোগী নির্বিশেষ সত্তামাত্র স্বরূপ আত্মার সন্ধান পেয়ে তবেই এই রকম অষ্টসিদ্ধি লাভ করে থাকেন। অন্ধকারময় গুহার মধ্যে একা একা বসে সদ্যদৃষ্ট একলিঙ্গ স্বামীর বিভূতির স্বরূপ আপন মনে বিচার করতে করতে আমি তন্ময় হয়ে পড়েছিলাম। संविदानंद जी डाके আমার চমক ভাঙল। लेकिन अकेले चुपचाप बैठे क्या सोचते हो? बाहर में देखिए, आकाश मेघ मुक्त हो गया। एक दफे बत्ती जलाइए। तार কথায় গুহার এক কোণে পড়ে থাকা মোমবাতিটা জ্বালালাম। তিনি গুহার মধ্যে ঢুকেই একবার আমার দিকে এক দৃষ্টে তাকাতে লাগলেন, আর একবার গুহাময় পায়চারি করতে করতে লম্বা লম্বা শ্বাস টানলেন। তারপর মেঝের উপর বসে পড়েই হো হো করে হাসতে হাসতে বললেন, লেকিন সমুচা সমঝ লিয়া। তোমার গুহার মধ্যে মহর্ষি দৃষ্ট কোনো স্বতঃসিদ্ধ মন্ত্রের স্পন্দন এবং গন্ধ পাচ্ছি। তুম কোই মন্ত্র কা মনন কর রহে থে? আমি বললাম, আজ আপনাদের গুরুজি যেভাবে অনিবার্য বৃষ্টিপাত রুখে দিলেন, দুপুরে ঘুম ভাঙার পর তারই স্বরূপ বিচার করতে করতে পাতঞ্জল যোগসূত্রের একটি সূত্র মনে মনে ভাবছিলাম। তিনি বললেন, লেকিন কনসা সূত্র বাতাইয়ে তো? আমি বললাম, ততোর্ণিমাদি প্রাদুর্ভাবঃ কায় সম্পৎ তদ্ধর্ম মানভিঘাতশ্চ। আমার মুখে মন্ত্রটি শুনেই তিনি আবার কয়েকবার লম্বা লম্বা শ্বাস টানলেন আর ফেললেন। तारपरी हंसते हंसते बोलते लगलेन, महर्षि पतंजलि जी ने उनके योग सूत्र में अष्ट विभूतियों के बारे में जो कुछ बताए हैं वो कोई मामूली चीज नहीं है, लेकिन योगी आत्मज्ञान प्राप्त होने से तब वो सिद्धि प्रकट हो जाता है। কতাংশ হিন্দিতে বলেই তার স্বাভাবিক রীতিতে বাংলা হিন্দি মিশিয়ে বলতে লাগলেন, লেকিন বিভূতি বললেই অনেকে নাসিকা কুঞ্চন করতে থাকে, যেন ওইগুলি কতই সস্তা এবং সহজলভ্য।
দীর্ঘকাল কঠোর তপস্যায় যেসব উচ্চকোটির যোগীর আত্মজ্ঞান সন্নিহিত হয়েছে, একমাত্র তাঁদের মধ্যেই ওইসব বিভূতির স্বতঃসিদ্ধ প্রকাশ ঘটে থাকে। আমি বললাম, কিন্তু আমার বাবাও বিভূতিওয়ালা সাধু দেখলে বিরক্ত হতেন। তিনি বলতেন, বিভূতি মানে বিভুর ইতি, বিভূতির ফাঁদে পড়ে যোগীরা যোগভ্রষ্ট হন। তিনি বললেন, লেকিন তুমি তোমার বাবার কথা ঠিক ঠিক বুঝতে পারোনি। যেসব সাধুরা শিষ্য শিকারের জন্য বহুত সস্তা ভেলকি দেখায়, সেই সব জাদু টোনা করনেওয়ালা সাধুকেই হয়তো তিনি ধিক্কার দিতেন। যারা নিরেট মূর্খ, সেই সব সাধারণ লোক পতঞ্জলি প্রোক্ত বিভূতির সঙ্গে সাধারণ সিদ্ধাইয়ের পার্থক্য বুঝতে পারে না। তারা বুদ্ধি দিয়ে যার ব্যাখ্যা দিতে পারে না, তাকেই উনকা অষ্টসিদ্ধি করায়ত্ত হ্যায় বলে ঢাক পেটাতে থাকে। পাতঞ্জল সূত্রোক্ত অনিমাদি অষ্টবিভূতির তাৎপর্য তোমার বাবা নিশ্চয়ই বুঝতেন। লেকিন তোমাকে একটা কথা বলি, সূত্রের অর্থ ভাবতে বসে সূত্রের কতাংশ অর্থাৎ অনিমাদি প্রাদুর্ভাবঃ এই অংশটির মধ্যেই ডুব দিলে, মনন করলে, সূত্রের বাকি অংশটির বিষয় ভাবলে না কেন? না, হয়তো ভাবতে ভাবতে আমি হঠাৎ এসে পড়েছিলাম বলে তোমার চিন্তা সূত্রে বাধা পড়েছে। তুমি বাকি অংশ ভাবতে থাকো, আমি বরং এখন যাই। আমি বললাম, না না, আপনি বসুন না। আপনি না এলেও সূত্রের বাকি অংশ আমি ভাবতাম না, তা নিয়ে বিচার করতেও বসতাম না। তিনি বললেন, লেকিন কিউ? আমি বললাম, কারণ আমি কায়া সম্পদ এবং তদ্ধর্ম মানভিঘাত এই দুটি পদের ব্যাখ্যা আপনার মুখে শুনব বলে রেখে দিয়েছি। এই দুটি পদের অর্থ কিভাবে মনন করব আপনি বলুন, আমি শুনি। কিন্তু তার পূর্বে আপনি দয়া করে বলুন, গুহাতে ঢুকেই লম্বা লম্বা শ্বাস টেনে আপনি কিভাবে জানতে পারলেন যে আমি মহর্ষি পতঞ্জলির দৃষ্ট কোনো সিদ্ধ মন্ত্র নিয়েই মনে মনে আলোচনা করছিলাম? বহুদিন দেশ ছেড়ে এসেছি, আমি তো আমার প্রিয় পরিজনের কথাও চিন্তা করতে পারতাম, কিংবা একলা বসে কোনো কুচিন্তাও তো করতে পারতাম। তিনি বললেন, নেহিজি, কোনো কুচিন্তা, কোনো ভোগমূলক চিন্তা, পরনিন্দা পরচর্চা, কোনো দুরভিসন্ধিমূলক ষড়যন্ত্র প্রভৃতিতে মন লিপ্ত থাকলে এই ঘরের অণুপরমাণুগুলো খণ্ড বিচ্ছিন্ন হয়ে বিক্ষিপ্ত হয়ে পুতি গন্ধময় হয়ে উঠত। কিন্তু আমি তোমার গুহাতে ঢুকেই নিঃশ্বাস টেনেই বুঝতে পারলাম এই ঘরে সাত্ত্বিক ভাবের হিল্লোল উঠছে। অণুপরমাণুগুলি সমতালে সমছন্দে একটা মধুর মূর্ছনায় ঊর্ধ্বাভিমুখে নৃত্যময় হয়ে উঠেছে। ঋষি দৃষ্ট কোনো সিদ্ধ মন্ত্রের জপ, মনন বা উচ্চারণেই সাধারণত অণুপরমাণুর এইরকম বিবর্তন ঘটে থাকে। এই জন্য ধ্যান ধারণা কিংবা পূজার্চনাকালে আমাদের দেশে বেদ মন্ত্র পাঠ বা বৈদিক কোনো স্তব পাঠের বিধান আছে। তাতে শুধু পরিবেশই শুদ্ধ হয় না, মনের যেসব বক্রগতি নিয়ত মনকে চঞ্চল ও অস্থির করে রাখে, সেগুলিও ধীরে ধীরে স্থির ও অন্তর্মুখী হয়। লেকিন কায়া সম্পদ সম্বন্ধে তোমার কিছু শোনার স্বাদ হয়েছে, এসো সেই বিষয়ে কিছু আলোচনা করি। কায় সম্পদ পদটি তোমার আলোচ্য সূত্রে থাকলেও মহর্ষি পরবর্তী সূত্রে এই পদটির সবিশেষ চর্চা করেছেন। সূত্রটি হল রূপ লাবণ্যা বলবজ্র সংহননত্বানি কায় সম্পদ। এর সরল অর্থ হল সুন্দর রূপ বিশিষ্ট কান্তিমান অতিশয় বলবান বজ্রের ন্যায় দৃঢ় অবয়বযুক্ত হওয়াই কায় সম্পদ। এখন ঋষির প্রত্যেকটি সুনির্বাচিত শব্দ প্রয়োগের অন্তরালে যে উদ্দেশ্য এবং আশয় আছে তা ভালো করে বুঝে নিয়ে এসো। প্রথম শব্দটি হলো রূপ। সাধারণত আমরা যাকে রূপ বলে বুঝে নিই তা কিন্তু প্রকৃত রূপ নয়। আকৃতি এবং রূপ এক বস্তু নয়।
যা সর্বত্র উদ্ভাসিত, অথচ ভাষায় বা চিন্তায় যার রূপ নির্ণয় করা যায় না, মুহ কা স্বাদ অনাচত অনির্বচনীয় সেই বস্তুর নাম রূপ। একজন গৌরবর্ণ সুগঠিত শরীরের অধিকারী হলেও তার মুখে চোখে ক্রূরতা ও মিথ্যাচারের আভাস ফুটে উঠলে তার রূপ কাউকে আকর্ষণ করে না। কিন্তু কেউ কৃষ্ণবর্ণ কৃশকায় হলেও তার মুখে চোখে যদি নির্মলতার ও সরলতার ভাব থাকে, তাহলে তাকে সকলেরই ভালো লাগে। তাহলে বোঝা যাচ্ছে নির্মল চৈতন্য বস্তুর আভাস বা শুদ্ধ ভাবের প্রকাশ ঘটলেই রূপ ফুটে ওঠে। সহজ কথায় চৈতন্য বস্তুরই অপর নাম रूप। जड़ वस्तु का चैतन्य जब कोई सूरत से संबंध युक्त हो जाता है, तब वस्तुओं का असली रूप प्रकट हो जाता है। दूसरा पद है लावण्य। लेकिन तुम ये श्लोक सुने होंगे, जिसका मतलब है সচরাচর শ্রী সৌন্দর্য চারুতা প্রভৃতি শব্দে আমরা যা বুঝে থাকি, লাবণ্য অনেকটা সেই ধরনেরই বস্তু। ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবে, আপাত দৃষ্টিতে যাকে আমরা কুৎসিত বলি, তার মধ্যেও একটা শ্রী আছে। সেই শ্রী যেখানে সমধিক উদ্ভাসিত, সেইখানেই লাবণ্যের প্রকাশ। শিশুর মুখচন্দ্রিমা, পূর্ণচন্দ্র এবং প্রস্ফুটিত পদ্মে লাবণ্যের সঠিক পরিচয় পাওয়া যায়। এই রূপ এবং লাবণ্য জগতের সর্বত্র পূর্ণভাবে অবস্থিত আছে। বুদ্ধির মলিনতার জন্য সবসময় সকলের চোখে তা পড়ে না। ভূতজয়ী যোগীর বুদ্ধি নির্মল, তাই তার চোখে সর্বত্র সর্ববস্তুতে রূপ ও লাবণ্য ফুটে ওঠে। তাই কেবল তার পক্ষেই বলা সম্ভব হয়, ভূতানি মধু ভুবনানি मधु, मोरी मोरी की माधुरी। हम जब गंगा सागर में थे, उस वक्त एक बाउलेर कण्ठे শুনেছিলাম, जन्म अवधि हम रूप निहारिनु, नयन ना तिरपित भेला। खाँटी कथा, बहुत सच्ची बात। आत्माई रूप, আত্মাই লাবণ্য। আত্মজ্ঞ যোগীর পক্ষে সর্বত্র এই রূপ লাবণ্য দেখা সম্ভব হয়। আত্মজ্ঞান বিরহিত সাধারণ লোকের বুঝবার জন্য আরো সহজ করে বলা যায়, তুমি জ্ঞানে বা অজ্ঞানে যাকে সবচেয়ে বেশি ভালোবাসো, যার বিরহ তুমি মুহূর্তের জন্য সহ্য করতে পারো না, তাঁরই নাম রূপ, তাঁরই নাম লাবণ্য। এই রূপ ও লাবণ্য যেমন আমার দুটি কায় সম্পদ, তেমনি সূত্রে উল্লেখিত বজ্র সংহননত্ব একটি কায় সম্পদ। সংহনন শব্দের পারিভাষিক অর্থ শরীর অর্থাৎ স্বরূপ। সাধারণত সকলে শরীর অর্থটি গ্রহণ করে থাকে, তাই ওই পদের অর্থ বুঝে রেখেছে, যোগী এই বিভূতি লাভ করলে তার শরীর বজ্রের মতো দৃঢ় ও মজবুত হবে। কিন্তু বজ্র শব্দটির তাৎপর্যপূর্ণ প্রয়োগের কথা ভাবলে ঋষি প্রকৃত কি কথা বলতে চান তা ধরা পড়বে। বজ্র শব্দটি ভীতিসূচক। महद भयं वज्रमुद्यतम, भयादस्य तपति सूर्यः ইত্যাদি শ্রুতি বাক্যে বজ্র শব্দে ভয়ের ভাব জড়িয়ে আছে। কারো মাথার উপরে নিয়ত যদি বজ্রপতনের আশঙ্কা বিদ্যমান থাকে, তবে সে সদাই ভীত ও সংকুচিত থাকে, সদাই আজ্ঞানুবর্তী থাকে। ঠিক সেই রকম এই বিশ্ব ব্রহ্মাণ্ডের উপর মহৎ ভয়ে উদ্যত বজ্রস্বরূপ আত্মা বিরাজ করছেন। তাই সকলেই যথা নিয়মে স্ব স্ব কর্মচক্রের অনুবর্তন করে চলেছে। কোনো মতেই তার এক তিল মাত্র অন্যথা হবার উপায় নাই। উদ্যত বজ্রস্বরূপ আমার আমি বা আত্মার এই যে অনভিভাবত্ব এবং অভিভাবকত্ব, এই তত্ত্বটি লক্ষ্য করেই যোগ দর্শনের ঋষি এই সূত্রে বজ্র সংহনন পদটির প্রয়োগ করেছেন।
এই পর্যন্ত বলে संविदानंद जी हाई तुलते तुलते बोललेन, लेकिन नींद आती है, हम चल पड़े। रात 9:30 बज गए होंगे, आप भी लेट जाइए। दूसरा कोई दिन हम तद्धर्म मानभिघातश्च पद की मनन करेंगे। संविदानंदजी चले गेलेन। আমি কিছুক্ষণ বসে সপ্তাক্ষর শিব মন্ত্রের সঙ্গে নর্মদা মায়ের সপ্তাক্ষরী বীজ মন্ত্র জপ করে ঘুমিয়ে পড়লাম। এইভাবে একই কার্যক্রম অনুসরণ করে ধাবড়িকুণ্ডের দিনগুলো খুব আনন্দেই কেটে যেতে লাগলো। প্রায় 2-1 দিন ছাড়াই বৃষ্টি হয়, আবার কোনো কোনো দিন বৃষ্টির বিরতি ঘটে। প্রতিদিন সকালে ধাবড়িকুণ্ডে স্নান ও শিব পূজা করতে গিয়ে এবং মধ্যাহ্ন ভোজনকালে অন্যান্য সন্ন্যাসীদের সঙ্গে দেখা সাক্ষাৎ হলেও অন্য সময় তাদের সঙ্গে বার্তালাপের সুযোগ ঘটে না। একলিঙ্গ স্বামীকে তো সকলের সঙ্গে দূর থেকে কুর্নিশ করা ছাড়া তাঁর দর্শন লাভ বা তাঁর সঙ্গে কথাবার্তা বলা প্রায় ভগবত দর্শনের মতোই দুর্লভ। কিন্তু একা संविदानंदजी তাঁর সঙ্গদানে কোনো কার্পণ্য করেন না। প্রতিদিন সন্ধ্যাতে তিনি গুহাতে যথারীতি আসেন এবং নানা রকম কথাবার্তায় আমার মনকে ভরিয়ে দিয়ে যান। তবুও যোগদর্শনের পূর্বোল্লেখিত অবশিষ্ট পদটির আলোচনার কথা তাঁর বা আমার কারো মনে পড়েনি। এর মধ্যে একদিনের কথা বিশেষভাবে মনে পড়ে। সেদিন 30শে আষাঢ়, বৃহস্পতিবার। সকালে 2-1 পশলা ঝিমঝিম করে বৃষ্টি হলেও সারাদিন আকাশ পরিষ্কার ছিল। হঠাৎ বৈকালে প্রায় 4টা নাগাদ গুড়গুড় শব্দে মেঘ ডেকে উঠল। একদল ময়ূর ময়ূরী পেখম মেলে সামনের বনে নাচছে দেখতে পেলাম। গুহা থেকে মুখ বাড়িয়ে সেই দৃশ্যই দেখছিলাম, কিন্তু পাহাড়ের উপর দিকে একবার দৃষ্টি পড়তেই দেখি তাল তাল সাদা মেঘ পাহাড়ের গাছপালার ভিতরে যেন ঢুকে পড়েছে। মনে হচ্ছে সহস্র সহস্র বলাকা যেন যূথবদ্ধ হয়ে এগিয়ে আসছে। নর্মদাও ফুলে ফেঁপে বয়ে চলেছেন। বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। যুগপৎ এই দৃশ্য দেখে আমার মনে পড়ে গেল মহর্ষি বাল্মীকির বর্ষা বর্ণনা। রামচন্দ্র তখন কিষ্কিন্ধায় সন্নিহিত প্রস্রবণগিরিতে লক্ষ্মণকে নিয়ে বাস করছেন। বর্ষাকাল আরম্ভ হয়ে গেছে। বালিকে বধ করে কিষ্কিন্ধার রাজসিংহাসনে সুগ্রীবকে বসিয়েছেন। সুগ্রীব রাজ্য সুখে মত্ত, কিন্তু রামচন্দ্র সীতা বিরহে কাতর। তবু বর্ষার সময় পর্বত ও গাছপালার নয়নাভিরাম দৃশ্য দেখে মুগ্ধ হয়েছিলেন তিনি। বাল্মীকি তাঁর মুখ দিয়ে বর্ষা প্রকৃতির একটি মনোরম চিত্র অঙ্কন করেছেন। তিনি লক্ষ্মণকে বলছেন, দেখো দেখো লক্ষ্মণ, জলভারে নত সাদা মেঘের নর্তন লীলা দেখো, বনের গাছপালাও কেমন সুন্দর শোভা ধারণ করেছে। क्वचित् प्रकाशं कचिदप्रकाशं नभः प्रकीर्णाम्बुधरं बिभाति, क्वचित् क्वचित् पर्वतसन्निरुद्धं रूपं यथा शान्तमहार्णवस्य। অর্থাৎ সূর্য কখনো কখনো আকাশের বুকে উঁকি মারছেন, প্রকাশিত হচ্ছেন, রৌদ্রের ঝিলিক দেখা যাচ্ছে, আবার দেখতে দেখতে ঘন মেঘে সূর্য ঢাকা পড়ছেন। বায়ুভারে সঞ্চরণশীল মেঘের সাদা সাদা বাষ্পকুণ্ডলী যখন পর্বতে নিরুদ্ধ হয়ে বৃষ্টির আকারে ঝরে পড়ার উপক্রম করছে, তখন আকাশকে দেখলে মনে হচ্ছে যেন শান্ত স্থির মহাসমুদ্রের রূপ ধারণ করেছে। विद्युतपताकाः सवलाकमालाः शैलेन्द्रकूटाकृति सन्निकाशाः गर्जन्ति मेघाः समुदीर्णनादा मत्तगजेन्द्रा इव संयुगस्थाः। যখন বিদ্যুৎ ঝলসে উঠছে তখন মনে হচ্ছে পর্বতের শিখর দেশ বিদ্যুৎ পতাকায় সজ্জিত। সাদা মেঘের সঞ্চরণ দেখলে মনে হয় সারি সারি বক পর্বতের গা দিয়ে উড়ে যাচ্ছে। মেঘ ঘন ঘন গর্জন করছে, মেঘ নাদে সমগ্র বনাঞ্চল প্রকম্পিত। কৃষ্ণবর্ণ পর্বতগাত্রকে হস্তিযূথের মতো দেখাচ্ছে। অঝোরে বৃষ্টি ঝরছে, রাত্রি হয়ে গেছে।
ভাবলাম এই বৃষ্টির মধ্যে আজ বোধহয় সম্বিদানন্দজি আসতে পারবেন না। না আসুন, বাল্মীকির বর্ষা বন্দনার অনুপম শ্লোক মাধুর্যে আজ আমি তন্ময় হয়ে আছি। আমার মনের আনন্দে শ্লোকগুলি সুর করে গাইতে লাগলাম। মহাকবির শ্লোকের এমনই জাদু যে তাল লয় মান সম্বন্ধে বিন্দুমাত্র জ্ঞান না থাকলেও আমি চোখ বন্ধ করে নিজের হাঁটুতে হাতে তাল দিয়ে তাল ঠুকছি আর গমকে গমকে উচ্চারণ করছি। এই সময় হঠাৎ গুহার মধ্যে ঢুকলেন সম্বিদানন্দজি। তার পায়ের শব্দে আমি ভীষণ চমকে উঠলাম। আমতা আমতা করে বলতে লাগলাম, আমি ভেবেছিলাম এত বৃষ্টিতে আজ আর আপনি আসতে পারবেন না। যাই হোক, আমি সঙ্গে সঙ্গে মোমবাতি জ্বাললাম। সম্বিদানন্দজি বললেন, লেকিন হাম তো আ গয়ে। কিন্তু তুমি থামলে কেন? মহাকবি বর্ণিত বর্ষা বর্ণনার আর কোনো শ্লোক মুখস্থ থাকলে তাও গাইতে থাকো, আমিও গাই। এই বলেই তিনি চমৎকার সুরে মধুর কণ্ঠে মৃদু হাততালি দিতে দিতে মেঝেতে পা ঠুকে ঠুকে তাল দিতে দিতে গাইতে লাগলেন, वहन्ति वर्षन्ति नदन्ति भान्ति ध्यायन्ति नृत्यन्ति समश्वसन्ति नद्यो घनः मत्तगजा वनान्तः प्रियविहीनः शिखिनः प्लवङ्गः। দিন রাত্রি অবিরাম বৃষ্টিধারায় নদী স্ফীত কায়া হয়ে ওঠে। তার সঙ্গে থাকে বাড়ি পতনের টুপটাপ ঝোমঝাম শব্দ। পাহাড় থেকে দুরদার শব্দে গড়িয়ে পড়া ছোট বড় পাথর নদীর জলে পড়ে স্রোতের টানে তারাও শব্দ করতে করতে যায়। নদীর স্বাভাবিক কলতান তো আছেই, মাঝে মাঝে কালো মেঘের হুঙ্কার যখন ওঠে তখন মনে হয় হাতিরা বনান্তরাল থেকে বৃংহণ নাদ তুলছে। এইভাবে বর্ষায় বনপ্রকৃতি শব্দে শব্দে ধ্বনিতে ধ্বনিতে মুখর হয়ে উঠলেও বৃষ্টি পড়ার সঙ্গে সঙ্গে ময়ূর ময়ূরীরা কেকা শব্দ তুলতে তুলতে পরস্পর বিচ্ছিন্ন হয়ে ভিন্ন গাছে উঠে পড়েছে। হরিণ বিচ্ছিন্ন হয়েছে হরিণী থেকে, বানর বিচ্ছিন্ন হয়েছে বানরী থেকে, এমনকি ভেকগুলো ভেকি হতে আলাদা হয়ে গেছে। প্রিয় প্রিয়ার জন্য প্রিয়া প্রিয়ের বিরহে যেন কাতর হয়ে স্তব্ধ হয়ে বসে আছে। তাদের বুকের সেই ব্যথা বিরহ যন্ত্রণা মহাকবি অন্তর দিয়ে অনুভব করছেন। প্রকৃতির বিচিত্র কলনাদের সঙ্গে তিনি যেন তাদের নীরব দীর্ঘশ্বাসের স্পন্দন ধ্বনি শুনতে পেয়েছিলেন। এক কথায় বর্ষায় বনপ্রকৃতি শব্দে শব্দে শব্দময়ী হয়ে ওঠে। লক্ষ্য করো, মহাকবি এই শ্লোকে একটি শব্দ ব্যবহার করেছেন, প্লাবঙ্গাহা। প্লবঙ্গ শব্দের অর্থ ময়ূর, বানর বা ব্যাং। বর্ষা নামলে এই তিন শ্রেণীরই সাময়িক বিরহ দশা ঘটলেও তাদের আনন্দের মাত্রাই যে তাদেরকে বেশি আনন্দ বিহ্বল করে তোলে তারও আভাস দিয়েছেন পরবর্তী একটি শ্লোকে। ষঠপাদতন্ত্রী মধুরাভিধানম প্লবঙ্গমোদীরিত কণ্ঠতালম আবিষ্কৃতম মেঘমৃদঙ্গনাदै বনেষু সঙ্গীতমিব প্রবৃত্তম। বৃষ্টি আসছে বুঝতে পারলেই ময়ূর ময়ূরীরা পেখম তুলে আনন্দে নাচতে নাচতে কেকারব করে। এক পশলা বর্ষণের পর যখন বৃষ্টি ধরে যায় তখন সন্ধ্যার পরেই এই পর্বতাঞ্চলে লক্ষ্য করলেই বুঝতে পারবে ভ্রমর ভ্রমরীর গুঞ্জনে সমগ্র বনাঞ্চল মুখর হয়ে উঠেছে, যেন সমগ্র অরণ্যে সঙ্গীতের মূর্ছনা জেগেছে। ভেকের অবিশ্রান্ত কলরব শুনে মনে হয় তারা সূত্রধারের মতো বাজনার সঙ্গে তাল দিচ্ছে। মেঘের গুরু গুরু ডাককে তখন মৃদঙ্গ বাদ্য বলে মনে হয়, অর্থাৎ এক কথায় সে সময় সমগ্র বনপ্রকৃতি সঙ্গীতময় হয়ে ওঠে। বনেষু সঙ্গীতমেব প্রবৃত্তম, অর্থাৎ প্রকৃতি রানী যেন গান বাজনায় মেতে ওঠেন।